সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে 38তম ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসে আপনাদের সঙ্গে ফন্ট নিয়ে আলোচনা করব। ফন্টের ব্যাপারে আপনারা অনেকে গ্রুপে পোস্ট করেছেন। ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে ফন্টের কয়েকটা ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এগুলো পিডিএফ ফাইল, যেগুলো আমি কালেক্ট করে রেখেছি আসলে কাজের সুবিধার্থে। তো এই পিডিএফ ফাইলগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করব। আপনারা যেটা করবেন সেটা হলো যে আমি যে ফন্ট ফাইল দিয়েছি গ্রুপে সেটা আপনারা ইনস্টল রাখবেন। সবগুলোই ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আমার এখানে যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো আপনাদের পিসিতে আপনারা পেয়ে যাবেন বা ইলাস্ট্রেটরে পেয়ে যাবেন। তো প্রথমে যে ফন্ট ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সানসেরিফ ফন্ট। তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে যা করবেন সেটা হলো এই সানসেরিফ ফন্টগুলো ব্যবহার করবেন। এখানে আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ বা পছন্দনীয় যেগুলো মনে হয়েছে সেগুলো আমি এখানে কালেক্ট করে রেখেছি। তো এগুলো সবগুলোই মোটামুটি স্ট্যান্ডার্ড মানের, যে কোনো কোম্পানির জন্যই আমরা এগুলো ব্যবহার করতে পারি সানসেরিফ ফন্টগুলো। তো এখানে দেখেন প্রথম যে ফন্টটা আছে অ্যাডাম, একটা ভালো ফন্ট, আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে যে ফন্টটা, এখানে অ্যাসিমোভ আছে, ভালো ফন্ট। এখানে ফন্টের নাম দেওয়া আছে একেবারে, আপনারা দেখে নেবেন এবং ফন্টের কোন ফন্টটা কেমন দেখতে সেটাও আপনারা এখানে দেখে নিতে পারবেন। এই পিডিএফ ফাইলে নামও দেখতে পাচ্ছেন এবং আসলে ফন্টের সাইজটা কেমন, দেখতে কেমন। আসলে আমরা যখন ইলাস্ট্রেটরে দেখি তখন অনেক সময় হয়তো ছোটো দেখা যায়, ভালোভাবে বোঝা যায় না। তো আপনি এইভাবে পিডিএফ ফাইলে যদি দেখেন, ইচ্ছা করলে আপনি আরও বড় করে নিতে পারেন। আসলে আপনি এইভাবে বড় করে দেখে নিতে পারেন যে কোন ফন্টটা আপনি ব্যবহার করতে চান আর কি। তো এখান থেকে এরপরও এখান থেকেও যদি আপনারা বেছে নিতে চান যে না, এখান থেকেও আমরা নির্দিষ্ট কিছু ফন্ট বেছে নিব, তাহলে আমি বলবো অ্যাডাম এটা ব্যবহার করেন, এটা ব্যবহার করেন, অ্যান্ডারসন ব্যবহার করতে পারেন। তারপর অ্যাভানগার্ড গথিক এটা আপনারা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে। এখান থেকে এগুলো একটা ব্যবহার করতে পারেন। এটা এখানে ক্যাভিয়ার ড্রিমস একটা ফন্ট আছে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে লাইট এবং বোল্ড দুইভাবেই পাবেন। আর একটি গুরুত্বপূর্ণ ফন্ট হচ্ছে সেঞ্চুরি গথিক, এটা আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। এটা আপনার রেগুলার এবং বোল্ড দুই ইয়াতে পাবেন। এখানে সবগুলোই আসলে মোটামুটি সবগুলোই স্ট্যান্ডার্ড মানের ফন্ট, আপনারা এগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এখানে ভেনেরা আছে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। ভার্ডানা আছে, ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে। এখানে হেলভেটিকা আছে, হারাভারা, মনসেরাত, তারপরে এসব ফন্ট গুড টাইম দেখতে পাচ্ছেন। মূল কথা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে যে ফন্টগুলো আছে এরগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। এরপরও দেখে নেবেন যে আসলে কোন ফন্ট আপনার পছন্দ। এখানে অনেক স্ট্যান্ডার্ড মানের ফন্ট আছে। তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো আমি এই ফন্টটা ব্যবহার করতে চাই, যেমন এই ফন্টটা যদি ব্যবহার করতে চাই যে আমি এখানে এই ফন্টটা ব্যবহার করব, তাহলে আপনি এটা কপি করে নেন। কপি করে নিয়ে আপনি ইলাস্ট্রেটরে গিয়ে আপনার এখানে যে লোগো টেক্সট থাকবে, এখানে আমি এটা সিলেক্ট করে জাস্ট এখানে এটা পেস্ট করে দেন। আমি পেস্ট করে দিলাম। আপনার এই ফন্টগুলো চলে আসছে, আপনার যেটা খুশি আপনি ব্যবহার করেন। এভাবে আপনারা পিডিএফ ফাইল থেকে ফন্টের নামগুলো কপি করে নিয়ে এসে এখানে ব্যবহার করতে পারেন। গুড টাইম সেইটা দেখানোর জন্য যে আপনারা কীভাবে ফন্টটা নিয়ে এসে ব্যবহার করবেন এটাই আর কি। আমি এখানে ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। এভাবে আপনারা ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমি আসলে আপনাদেরকে নির্দিষ্ট করে এটা বলে দেওয়ার পক্ষপাতী না যে আপনারা এগ্রিকালচারের জন্য এই লোগো এই ধরনের টেক্সট ফন্ট ব্যবহার করেন, তারপর ফিনান্সিয়ালের জন্য এই ধরনের ফন্ট ব্যবহার করেন। আসলে আমি দেখেছি যে সব কোম্পানিতেই সব ধরনের ফন্ট চলে। হ্যাঁ, নির্দিষ্ট কিছু ফন্ট হয়তো স্পেসিফিক কিছু লোগোর ক্ষেত্রে ব্যবহার হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই যে সানসেরিফ যে ফন্টগুলো, এগুলো সব কোম্পানির জন্য আপনি ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। তবে হ্যাঁ, টেকনোলজির যদি আপনি লোগো বানাতে যান তাহলে কি আপনি বলছেন এইসব ফন্ট চলবে না? হ্যাঁ, এগুলো ফন্টও চলবে। নিঃসন্দেহে এইসব ফন্টগুলো ব্যবহার করতে পারেন আপনি। বা আপনি ফিনান্সিয়াল বলেন বা এগ্রিকালচার বলেন বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে আপনি এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। আমি এটা বলার কোনো সময় পক্ষপাতী না যে আপনি এই কোম্পানির জন্য এই ফন্ট, এই কোম্পানির জন্য এই ফন্ট, এই কোম্পানির জন্য এই ফন্ট। আসলে বিষয়টা হচ্ছে যে আপনি এভাবে করতে থাকেন, কাজগুলো করতে থাকেন,
কোথায় কী ফন্ট ব্যবহার করবেন এটা আপনার কাছে মোটামুটি একটা ধারণা চলে আসবে, দেখতে দেখতে ধারণা চলে আসবে। গ্রুপে এই ধরনের অবশ্য একটা ইয়াও দেখলাম আমি, উত্তর দিয়েছে সম্ভবত জাকির ভাই উত্তরটা দিয়েছে যে আসলে এটা এভাবে বলে করার কিছু না, এটা আপনি যখন কাজ করতে থাকবেন, অনলাইনে যখন কাজ করতে থাকবেন তখন আপনার মধ্যে একটা ধারণা চলে আসবে যে কোথায় কী ফন্টটা ব্যবহার করব। তবে শেরিফ ফন্ট যেটা আছে, এখানে আমরা আসছি শেরিফ ফন্ট, এখানেও আপনারা দেখে নেন বেশ কিছু শেরিফ এবং স্ল্যাব শেরিফ ফন্ট এখানে আছে। এই শেরিফ ফন্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ফন্ট, সেটা হচ্ছে ট্রাজান প্রো। এটা প্রচুর পরিমাণে চলে। এই ট্রাজান প্রোটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইয়ার যেসব লোগো হয়, ল ফার্মের যেসব লোগোগুলো হয় এক্ষেত্রে অনেক ব্যবহার দেখা যায়। আবার ফিনান্সিয়াল লোগোতেও আমি দেখেছি এবং রিয়েল এস্টেট লোগোতেও এগুলোর ব্যবহার দেখেছি। কাজে নির্দিষ্টভাবে যে আমি বলে দিব যে না এটা লয়ের জন্য এটা আপনারা ব্যবহার করবেন আর অন্য কোথাও ব্যবহার করার বিষয় কিন্তু এটা না। তবে হ্যাঁ, এই ট্রাজান প্রো এটা একটা গুরুত্বপূর্ণ একটা ফন্ট, এটার রেগুলার এবং বোল্ড আছে, আপনারা দুই টাইপই আছে, আপনারা ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে আরও অনেক ফন্ট আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তার মধ্যে ট্রাজান প্রো একটা গুরুত্বপূর্ণ, আর একটা গুরুত্বপূর্ণ এখানে আছে সিনজেল ডেকোরেটিভ, এটাও একটা ভালো ফন্ট, এটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এখান থেকে কার্ডিফ এটা ব্যবহার করতে পারেন। এবং আপনারা দেখে নেন এখানে আছে দেখার মতো অনেক ফন্ট আছে, আপনারা এখান থেকে দেখে নিয়ে যেটা পছন্দ হবে সেটা আপনারা আপনাদের লোগোতে ব্যবহার করেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় বায়ারদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমি শেরিফ ফন্ট নিব কিংবা সানশেরিফ ফন্ট নিব, এই ধরনের একটা রিকোয়ারমেন্ট থাকে। আপনার সেই রিকোয়ারমেন্ট যদি দেয় তাহলে তো আপনাদের জন্য আরও সুবিধা হয়ে যায় যে কোথায় থেকে আপনি ফন্টটা ব্যবহার করবেন। তাহলে এখানে আপনারা যে ফন্টটা পাবেন সেটা হচ্ছে শেরিফ ফন্ট এবং কিছু স্ল্যাব শেরিফ ফন্ট এখানে আছে। এই দুইটা ফন্ট আপনারা এখানে দেখে নিয়ে আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তারপরে যে ট্যাবটা আছে এটা হচ্ছে স্ক্রিপ্ট, ডেকোরেটিভ এবং ব্রাশ এবং কমিক কিছু ফন্ট এখানে আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে কোন ফন্টটা আপনারা ব্যবহার করবেন আপনাদের লোগোর ক্ষেত্রে। তো এর মধ্যে কিছু ফন্ট আছে যেগুলোতে আপনারা গ্লেপস ব্যবহার করতে পারবেন, আর কিছু ফন্ট আছে যেগুলোতে গ্লেপস পাবেন না। যেমন তার মধ্যে একটা, যেমন আমি এখানে এটা কপি করে নিলাম, দেন আমি ইলাস্ট্রে এসে আমি এই ফন্টটা সিলেক্ট করছি, এরপরে টাইপ টুল নিয়ে আমি এই লেখাটাকে সিলেক্ট করছি। এই যে এগুলো গ্লেপস আপনারা কিছু ফন্টে পাবেন এবং কিছু ফন্টে পাবেন না। এই গ্লিপসগুলো যে সব ফন্টেই পাওয়া যাবে এমন না, কিছু কিছু ফন্টে থাকে এবং কিছু কিছু ফন্টে থাকে না। যেমন এইটাতে আছে, সম্ভবত এইটাতেও আছে। আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম, হ্যাঁ এটাতেও আছে। তো আপনারা চাইলে এভাবে গ্লেপসও ব্যবহার করতে পারেন। তবে সব ফন্টে যে গ্লেপস থাকবে এমন কিন্তু না। আমরা এইটা কপি করে দেখি এটাতে আছে কিনা দেখে নিই। এরপর টাইপ টুল নিয়ে আমি আসলে এটা ড্রাগ করব, না দেখেন এখানে কোনো গ্লেপসের ব্যবহার নাই, কাজে এখানে আমরা গ্লেপস ব্যবহার করতে পারবো না। কাজে কিছু কিছু ফন্ট আছে যেখানে আপনি গ্লেপস পাবেন এবং কিছু কিছু ফন্ট আছে আপনি পাবেন না। এরপরে এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ ফন্ট আছে স্টিফেন টাইপ, এই ফন্টটা বেশ চলে। তারপরে এখানে আছে স্যাটিসফ্যাকশন একটা ফন্ট আছে, এটাও চলে। যা হোক, এগুলো আপনারা দেখে দেখে ব্যবহার করতে হবে আর কি, যে কোন ফন্টটা ব্যবহার করতে চান আপনারা। এই কিছু ফন্ট আছে এখানে, ডেকোরেটিভ কিছু ফন্ট আছে, এখানে কিছু ফন্ট আছে কমিক ফন্ট, আপনাদের কমিক যদি দরকার হয় তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন। আর এখানে কিছু ব্রাশ ফন্ট আছে, সেগুলো আপনারা নিতে পারেন। তারপরে এখানে লং নামে লেখা আছে, আসলে লং নামে কোনো ফন্ট নাই, আমি আসলে আমার বোঝার সুবিধাটা করেছি যে এখানে এই যে লম্বা লম্বা যেসব ফন্টগুলো আছে কাজের সুবিধার্থে আসলে এইভাবে আমি সাজায় রাখছি আর কি, সেজন্য এটাকে লং নাম দিয়েছি। যদিও এখানে সব লং ফন্টই নাই, পাশাপাশি কিছু এই যে কাটা ছেঁড়ার জন্য কিছু ফন্ট আছে, যেমন আমরা যে প্রচুর পরিমাণে ব্যবহার করি ইথনোসেন্ট্রিক, এটা এখানে আছে। তারপরে এটা একটা গুরুত্বপূর্ণ ফন্ট, ইথনোসেন্ট্রিক তো অবশ্যই, সাথে এটা একটা গুরুত্বপূর্ণ, এটা 99 ডিজাইনে প্রচুর পরিমাণে চলে, আমি এটা কপি করে নিচ্ছি। এই ফন্টটা 99 ডিজাইনে প্রচুর পরিমাণে আমি দেখেছি এবং যে কোনো কোম্পানির ক্ষেত্রে এটা ব্যবহার হয় আর কি। আমি সবগুলো আপার কেস করে নিচ্ছি, এটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে আমি ব্যবহার দেখেছি আর কি, 99 ডিজাইনে বিশেষ করে এই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি কাটা ছেঁড়ার জন্য বা যে কোনো লোগো ডিজাইন তৈরি করার জন্য আমরা ব্যবহার করতে পারি। তো মূল কথা আমি যেটাই বলবো যে সেটা হচ্ছে যে আপনারা এই ফাইলগুলো দেখেন, দেখে দেখে পছন্দ করেন যে কোনটা আপনি ব্যবহার করবেন, এখান থেকে চয়েস করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে কিছু ফন্ট আছে রাউন্ড ফন্ট আর কি, আমি একটা কপি করে নিচ্ছি, এগুলো রাউন্ডেড ফন্ট। আমি
দেখতে পাচ্ছেন আপনারা, আমি বড় করছি। তো রাউন্ডেড ফন্ট যদি আপনারা কিছু চান ব্যবহার করা যদি দরকার হয় তাহলে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। আর রাউন্ডেড ফন্টগুলো অনেক সময় বেবিদের জন্য কোনো লোগো টোগো যদি বানানো হয় তাহলে সেক্ষেত্রে রাউন্ডেড ফন্টগুলো চলে, আপনারা এটা এখান থেকে ব্যবহার করতে পারেন। আর সবগুলো আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা আসলে ব্যবহার করবেন। তো যা হোক, এই আমার 4টা ফাইল, এই 4টা ফাইল আপনাদেরকে এই ভিডিওর সাথে আমি প্রোভাইড করব। এটা আপনারা রেখে দিবেন আপনাদের ডেস্কটপে। এবং এর সাথে যেটা প্রয়োজনীয় ব্যাপার সেটা হলো যে আমি যে ফন্টগুলো আপনাদেরকে প্রোভাইড করেছি গ্রুপে, সেই ফন্টগুলো কিন্তু ইনস্টল থাকা লাগবে। ইনস্টল না থাকলে এই ফন্টগুলো কিন্তু আপনারা পাবেন না।